দেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে নারীদের ভূমিকা প্রশংসনীয়। জুলাই আন্দোলনে নারী শিক্ষার্থীরা ছিল সম্মুখ সারিতে। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনেও সরব নারী প্রার্থীরা। স্বাধীনতা পূর্ববর্তী ডাকসুতে প্রথম নারী ভিপি ছিলেন ৬০-৬১ শিক্ষাবর্ষে জাহানারা আক্তার, ৬৩-৬৪ শিক্ষাবর্ষে এজিএস মতিয়া চৌধুরী এবং ৬৭-৬৮ শিক্ষাবর্ষে দ্বিতীয় ভিপি ছিলেন অধ্যাপক মাহফুজা খানম। স্বাধীনতার পরে গত ৫৮ বছরে ডাকসুতে নেই নারী নেতৃত্ব। আসন্ন ডাকসুতে ১৮,৯০২ জন নারী ভোটারের মাঝে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ৪ জন সহ সর্বমোট ৬২ জন এবং হল সংসদে ১৮৮ জন নারী প্রার্থী রয়েছেন, যা জানান দিচ্ছেন নতুন ইতিহাসের। হিজাবের প্রতি যে ফোবিয়া, সেটা আসলে নির্দিষ্ট গোষ্ঠীর, হয়তো স্পেসিফিক কয়েকজনের হতে পারে, বাট বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা হিজাবের বিরুদ্ধে না কখনোই। আপনাকে একজন নারী শিক্ষার্থী হিসেবে মানে ডিমোটিভেট করা, নেতৃত্বের জায়গায় বলেন, পড়াশোনার বলেন, এই জায়গাগুলো যাতে পরবর্তীতে না হয়, সেজন্য আমার আহ্বান থাকবে স্পেশালি প্রশাসনের কাছে যে এই সেক্টরগুলো ধরে ধরে কাজ করা। আমি নিজে ব্যক্তিগতভাবে নাট্যকলা ডিপার্টমেন্টের শিক্ষার্থী হওয়াতে তথাকথিত কিছু মানুষজন যে শাহবাগী ট্যাগ, এটা তো আমি নিজেও খেয়েছি। ইসলামও কখনো বাড়াবাড়ি পছন্দ করে না। কাজে যে ব্যক্তি হিজাব পড়তে চায়, যে ব্যক্তি হিজাব পড়তে চায় না, যে ব্যক্তি বোরখা পড়তে চায়, যে ব্যক্তি বোরখা পড়তে চায় না, সবার একটা ব্যক্তিগত স্বাধীনতা থাকবে। ইসলাম প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে। ভিপি পদে সমন্বিত শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা, প্রতিরোধ পর্ষদের তাসনিম আফরোজ ইমি, জিএস পদে প্রার্থিতা করছেন ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্রার্থী সাবিনা ইয়াসমিন। এছাড়াও এজিএস পদে সমন্বিত শিক্ষার্থী জোটের ফাতিহা শারমিন এনি, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আশরেফা খাতুন। এছাড়াও ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠন সমর্থিত সবগুলো প্যানেলে বিভিন্ন পদে রয়েছে একাধিক নারী প্রার্থী। যেভাবে আছে, যে পোশাক পছন্দ করে, যে মত পছন্দ করে, যে তার আদর্শ যেভাবে ফলো করে, সেটা ইনশাল্লাহ করতে পারবে। আমাদের ক্যাম্পাসটা যে শুধু নারী হিজাবি ফোবিয়া আছে সেটা কিন্তু না, আমাদের কিন্তু ওয়েস্টার্ন ফোবিয়াও আছে। আমি নিজেও ওয়েস্টার্ন পড়ি, তো এর জন্য দেখা যায় কি আমিও বিভিন্ন ধরনের কটূক্তির শিকার হচ্ছি। নারী প্রার্থীদের যে সাইবার বুলিং বা যে ধরনের হেনস্থার শিকার হচ্ছে, আসলে নারীরা এখানে এবারে ডাকসুতে সবচেয়ে নারীর অংশগ্রহণটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি। তো এটার একটা ইতিবাচক দিক রয়েছে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারীর নিরাপত্তাটা খুবই আমাদের দুর্বল। এই ক্যাম্পাসে বা প্রশাসনের ক্ষেত্রে নারী নিরাপত্তাটা দুর্বল। আমি নিজে যে বৈষম্যের শিকার হয়েছি, এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন বৈষম্যের শিকার না হয় সেই বিষয়টি নিশ্চিত করা। আমার এখানে দেখার বিষয় না যে সে কোন মতাদর্শের, সে কোন পোশাকের, সে কোন দলের। আমার মতাদর্শ অনুযায়ী সে তার যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে এই ক্যাম্পাসে এসেছে। একজন শিক্ষার্থীর ন্যায্য অধিকার পাওয়া, যতটুকু হক তার রয়েছে ততটুকু তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে বাধ্য। নারীদের নিরাপত্তা, বৈষম্যহীন এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার কথা বলছেন প্রার্থীরা। স্যানিটারি ন্যাপকিন প্রত্যেকটা ফ্যাকাল্টিতে দেওয়ার আমার এক্সপিরিয়েন্স আছে এবং মেডিকেল ক্যাম্প করার এক্সপিরিয়েন্স আছে। অনেকটা আন্দোলন গড়ে তোলা, যেখান দিয়ে নারীদের প্রতি যে এত ধরনের বুলিং, স্লাট শেমিং, যৌন হয়রানি অফলাইন অনলাইনে হচ্ছে, সবকিছু প্রতিহত করা। হিজাব পরলে হিজাব নিয়ে তাকে হয়রানি করা হচ্ছে, কিন্তু কেন একজন নারীকে নারী মানুষ হিসেবে তার যোগ্যতাকে চিন্তা করা হবে। সেই জায়গা থেকে আমরা যারা নারী প্রতিনিধি আছি, আমি সবাইকে আহ্বান জানাবো একত্র হওয়ার জন্য। আমরা সবাই একত্রভাবে ভয়েস রেজ করব, তাদের সমস্যাগুলো সম্পর্কে জানছি এবং কিভাবে সলিউশনের দিকে আগানো যায় এবং কিভাবে তাদের হেল্প পাওয়া যায় সেটা নিয়ে তাদের সাথে ডিসকাশন করছি এবং তাদের আমার ইশতেহারগুলো জানিয়েছি। তো তারা সেই বিষয়গুলোতে আসলে খুবই সাপোর্টিভ। তারা আসলে আরও বেশি উৎফুল্ল, কারণ আমাদের যে জিএস ক্যান্ডিডেট, সেখানে নারী প্রার্থী হিসাবে আমি একাই লড়ছি। তো নারীদেরকে নারী হিসাবে প্রতিনিধিত্ব করা, এটা আসলে তাদের জন্য বিরাট একটা পাওয়া। দীর্ঘ ৬ বছর পর বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে নারীদের নিরাপত্তা, সমুন্নত থাকবে নারীদের অধিকার, এমনই প্রত্যাশা সবার।